আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের সলিড মেকানিক্সের 6th লেকচারে। তো আজকের লেকচারে আমরা হচ্ছে এসএফডি বিএমডির রিভার্স ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় সেটা দেখব। তো রিভার্স ডায়াগ্রামটা আসলে কি? এখানে হচ্ছে আমাদের ফার্স্টে একটা এসএফডি দেওয়া থাকে। এই যে এটা যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এসএফডি ডায়াগ্রাম। এই এসএফডি ডায়াগ্রাম থেকে আমাদের একই সাথে লোড ডায়াগ্রাম আঁকতে হবে এবং বিএমডি আঁকতে হবে, অর্থাৎ উল্টা করতে হবে। আগে আমাদের লোড ডায়াগ্রাম দেওয়া থাকতো, আমরা এসএফডি বিএমডি আঁকতাম। এবার এসএফডি দেওয়া থাকবে, আমরা হচ্ছে লোড ডায়াগ্রাম এবং বিএমডি আঁকবো। তো সেটা কিভাবে করতে হয় সেটাই দেখবো। অবশ্যই এখানে হচ্ছে কি রিভার্স প্রসেস ফলো করতে হবে, আর কিছুই না, এবং এটা অনেকটাই সহজ। তো শুরু করি। এখানে হচ্ছে আমাদের এসএফটি দেওয়া আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। যখন আমরা এরকম 1 ডিগ্রি কার্ভ দেখতে পেতাম, আমরা কি বুঝে নিতাম যে আমাদের লোডে কি আছে? আমাদের লোডে আছে হচ্ছে ইউডিএল। সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে লোডে আমাদের আছে ইউডিএল। তাহলে যখন আমরা এই ট্রায়াঙ্গেলগুলো দেখবো তখনই বুঝে নিব যে আমাদের লোড ডায়াগ্রামে ইউডিএল আছে। এই যে একটা ইউডিএল, 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 এই যে ইউডিএল, ইউডিএল। ভালো কথা। তাহলে ইউডিএল আছে। এখন কত ইউডিএল কি এটা আমরা কেমন জানবো? আমরা এই ক্ষেত্রে কি করতাম? আমরা হচ্ছে এখানে রিভার্সটা খালি করবো। আমরা এখানে করতাম কি, যে টোটাল কত ফিট ছিল আর ডিস্টেন্স দিয়ে গুণ করতাম। যেমন আমরা যদি এটার কথাই চিন্তা করি, এই ভ্যালুটা তো আমরা জানি না, আমরা হচ্ছে এটা এক্স লিখবো। এক্স ইন্টু ডিস্টেন্স কত, 4, ইজ ইকুয়ালস টু হচ্ছে এই ভ্যালুটা। বোঝা গেছে এখন? এক্স ইন্টু 4 ইজ ইকুয়ালস টু 10। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কত, 10/4, যত কত আসে 2.4, 2.5। তাহলে এই যে 2.5 কে পার মিটার চলে এসেছে। অর্থাৎ যখন এই ট্রায়াঙ্গেল থাকবে আমরা ডিরেক্ট এই টপ ভ্যালুকে ডিস্টেন্স দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা ইউডিএল এর যে পার মিটার কতটুকু ফোর্স দিচ্ছে সেটা পেয়ে যাবো। আচ্ছা, তাহলে ইউডিএল এর এই কাজটা শেষ। এখন হচ্ছে আমরা দেখতেছি একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের সময় আমরা কি বুঝতাম? যে সেখানে কোনো লোড নেই। একটা লোড যতক্ষণ থাকতো না ততক্ষণ হচ্ছে আমাদের কি হতো? 0 ডিগ্রি কার্ভ বলে এটাকে। 0 ডিগ্রি কার্ভ যেত একদম স্ট্রেট লাইনে। 0 ডিগ্রি কার্ভ মানে কোনো লোড নেই, লোড ডায়াগ্রাম। এই যে কোনো লোড নেই, ফাঁকা। এরপর আমরা ধূপ করে দেখতেছি কি নিচে নামতেছে কতটুকু, 10 থেকে -80-তে। ইজি হিসাব। পয়েন্ট লোড আছে এখানে একটা, সেটা কি 90 মানের। এই যে পয়েন্ট লোড 90, নিচের দিকে কাজ করতেছে, থাম। আবার এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, মানে এইটুকু কোনো লোড নেই, লোড নেই। আবার ধূপ করে উপরে উঠেছে, অর্থাৎ এখানে একটা পয়েন্ট লোড আছে, যে নিচ থেকে, পয়েন্ট লোড না, সাপোর্ট আছে আর কি, যে নিচ থেকে উপরে সাপোর্ট দিচ্ছে। এই যে সেই সাপোর্ট, সাপোর্ট হচ্ছে আমাদের 80। এটা ছিল 80, 80 সাপোর্ট উপরে গিয়ে 0-তে আসলো। আবার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল মানে কি ইউডিএল লোড। তো এই টপ ডিস্টেন্সকে, সরি টপ পয়েন্টকে ডিস্টেন্স দ্বারা ভাগ, 40-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 20। এই যে 20 কে পার মিটার। সেমভাবে এটুকুর জন্য 40-কে 4 দিয়ে ভাগ দিতে হবে, 10 কে পার মিটার। আমাদের কি হিসাব ক্লিয়ার? কোনো আর ঝামেলা হয়েছে? কোনো ঝামেলাই আর হয়নি। এখন আবার এখানে একটু কথা আসতে পারে যে উপর নিচের ব্যাপারটা, যে আসলে মানে লোড কি উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, এটা হচ্ছে কি কিভাবে কি করতে হবে। তো এটাই যে আমরা দেখবো যে এখান থেকে যেমন এই পয়েন্ট থেকে কি এখানে উপরে গেছে, তাহলে লোড নিচ থেকে উপরে, এবং এই পয়েন্ট থেকে কি করছে, সে নিচের দিকে ভ্রমণ করছে, উপর থেকে নিচে। এভাবে পয়েন্ট টু পয়েন্ট আমরা চেক করে করে আগাবো। এখন হচ্ছে আমাদের বিএমডি আঁকতে হবে। বিএমডির ক্ষেত্রে একটু নিচে আসি। বিএমডি আঁকার জন্য আমরা কি করতাম? এসএফডি থেকে যেভাবে বিএমডি আঁকতাম, বিএমডি তো এখানে কোনো ব্যতিক্রম কিছু নেই। ব্যতিক্রমটা ছিল শুধু এসএফডি থেকে লোড ডায়াগ্রামটা। এই লোড ডায়াগ্রামটা আঁকাই তো ব্যতিক্রম। বিএমডি তো আমরা নর্মালি আঁকি, এসএফডি থেকে তো বিএমডি আঁকি, সেভাবে এঁকে ফেলবো। এই যেটা প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস, সেটা কিভাবে আমরা এটার জন্য হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এভাবে করে করে 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে 2 ডিগ্রি কার্ভ হবে, এটা 0 ডিগ্রি কার্ভ, এটা 1 ডিগ্রি কার্ভ হবে। এভাবে করে করে আমরা কি বিএমডি আঁকাটা করবো। এখানে কোনো জটিলতা নাই, তাই এটা আমি দেখাইনি, এটা আপনারা প্র্যাকটিস হিসেবে করে নেবেন। আচ্ছা, আমরা এখন এই ম্যাথটা দেখবো, এটা আসলে কিভাবে সলভ করতে হবে। তো এটা একটুখানি ব্যতিক্রম, খুব একটা বেশি ব্যতিক্রম না, সামান্য একটু চেঞ্জ। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, যে ট্রায়াঙ্গেল 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 ট্রায়াঙ্গেল, মানে বুঝতে পারতেছি যে সব জায়গায় ইউডিএল লোড আছে। তো ইউডিএল লোডের ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা এখন আমাদের বুঝতে হবে। এখানে একটু ব্যতিক্রম আছে। ফার্স্টটা ঠিক আছে, নর্মাল। টপ পয়েন্ট হচ্ছে 20, ডিস্টেন্স হচ্ছে 2, তাহলে 20-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 10। 10 হচ্ছে আমাদের আসছে। এর পরের পয়েন্টের জন্য আমরা যদি দেখি, এখানে হচ্ছে আমাদের টপ পয়েন্ট নাই, এখানে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্সটা কভার করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা টপ পয়েন্ট বলতে টোটাল ডিস্টেন্সটাই বোঝাতাম। এখানে যেহেতু এটা জিরো, জিরো রেফারেন্স পয়েন্ট থেকে আসতো, এই জন্য আমাদের 0+20 করলে কোনো চেঞ্জ আসতো না। 0+20 তো 20, এই জন্য কোনো চেঞ্জ হতো না। কিন্তু এখন যেহেতু এটা মাইনাসে চলে এসেছে, এই জন্য এই দুটো যোগ করলে কিন্তু ভ্যালু বেড়ে যাবে। অর্থাৎ 20+20 করলে হয় কত? 40। 40-কে যদি আমরা 0.5 দিয়ে ভাগ করি, আমাদের মান আসে হচ্ছে 80, সেই 80 কিলোনিউটন মিটার। ঠিক একইভাবে এখান থেকে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, নিচে থেকে উপরের দিকে যাচ্ছে 20 আর 20 কত হয়? 40। সেই সাথে এখানে ডিস্টেন্স হচ্ছে 4 মিটার, 40-কে 4 দিয়ে ভাগ করলে হয় 10, 10 কিলোনিউটন পার মিটার।
এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 20, তো 20 প্লাস 20 40 এবং ভাগ করতে হবে 0.5 দিয়ে, তাহলে হয় কত 80 40কে। এবং এইটুকুর জন্য এই যে 0 প্লাস 20 হচ্ছে 20 এবং 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 10, তাহলে আমরা 10 পেয়ে যাচ্ছি। এইভাবে আর কি ম্যাথটা হয়েছিল। তো এই হচ্ছে ম্যাথটা, মূলত এখানে তেমন কোনো ডিফারেন্স নাই, এটাই আর কি। পরের ম্যাথটাতে চাই। এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি যে এসএফটি দেওয়া আছে একটা 2 ডিগ্রি কার্ভ, অর্থাৎ এখানে কি আছে, ট্রায়াঙ্গুলার লোড আছে। এই যে ট্রায়াঙ্গুলার লোড, ট্রায়াঙ্গুলার লোড আছে। ট্রায়াঙ্গুলার লোড আমরা আনবো। ট্রায়াঙ্গুলার লোডের জন্য আমাদের সূত্র কি ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? আর আমরা একটা জিনিস শিখেছিলাম যে এসএফডির যে টপ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের লোড ডায়াগ্রামের টোটাল বস্তুটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এখানে হচ্ছে আমরা এই হাফ ইন্টু বিসি ইজ ইকুয়ালস টু এসএফডির টপ পয়েন্টটা হবে, অর্থাৎ 10। তাহলে আমরা এখানে একটা জিনিস তো জানি, বি, আমাদের বের করতে হবে সি। তাহলে 2 এদিকে গেলে হয় 20 এবং বি দিয়ে ভাগ যাবে, বি এর ভ্যালু হচ্ছে 3, 20/3। আচ্ছা, আমরা এখন পরের ম্যাথটাতে যাব। পরের ম্যাথটাতে হচ্ছে আমাদের এসএফডি দেওয়া আছে এবং এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল, মানে 2 ডিগ্রি কার্ভ দেখতে পাচ্ছি। 2 ডিগ্রি কার্ভ আমাদের রিপ্রেজেন্ট করে ট্রায়াঙ্গুলার লোড, অর্থাৎ এখানে একটু ভ্যারিয়েশন আছে। এই ম্যাথটাতে কি হবে সেটা দেখি। তো এই ম্যাথটার জন্য আমরা আমাদের যে জিনিসটা দেখতে হবে আর কি, সেটা হলো যে এখানে হচ্ছে আমাদের টপ পয়েন্ট এবং বটম পয়েন্টের যে ডিস্টেন্সটা, এই জিনিসটা কত এটা আমাদেরকে জানতে হবে। এটা কত, 10 আর 2 মানে 12। কেন জানতে হবে সেটা এখন বলি। আমাদের এটার জন্য আমরা এসএফডি কিভাবে বের করতাম, এরকম একটা সূত্র ছিল, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান কি ক্ষেত্রফল হয়। তো এইখানে এটার জন্য ক্ষেত্রফলটা হবে হচ্ছে আমার এই টপ পয়েন্ট এবং বটম পয়েন্ট দুটা, এটা দুটার যোগফল, অর্থাৎ 10 আর 2 এই দুটার যোগফল হয় কত, 12। 12 হচ্ছে আমার এটার হচ্ছে যোগফল, সরি এটা হচ্ছে ক্ষেত্রফল। এই শেপটার, এই শেপটার ক্ষেত্রফল হচ্ছে 12। এসএফডি ডায়াগ্রামে আমার টপ পয়েন্ট এবং বটম পয়েন্টের যোগফল। এখন এখানে আমার বিটা তো জানা আছে, বি হচ্ছে আমার 3 মিটার। তাহলে 2 যদি 12 এর সাথে গুণ করি, 24 ডিভাইডেড বাই 3 অর্থাৎ 8, তাহলে আমার সি ইজিকালস টু আসতেছে কত, 8, অর্থাৎ 8 কিলো নিউটন পার মিটার। এই যে সেই 8 কিলো নিউটন পার মিটার, 8 কিলো নিউটন পার মিটার। এবং সেটা কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে আমার এখানে নিচ থেকে উপর আগে 10 গিয়েছিল। এই যে এখানে শুরুতেই যেহেতু 10 থেকে শুরু করেছে, এটা একটা মানে বলার ব্যাপার যে শুরুতে যেহেতু 10 থেকে শুরু করেছিল, অর্থাৎ এখানে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা আমার উপরের দিকে 10 কিলো নিউটন ফোর্স দিচ্ছিল। সো এই জন্য আর কি 10 থেকে, নাহলে কিন্তু আবার 0 থেকে শুরু হতো। সাপোর্টটা ছিল এই জন্য 10 উপর থেকে শুরু হয়েছে 10 কিলো নিউটন, সেখান থেকে সে কি নিচে নেমেছে। নিচে নামার জন্য সে এই যে নিচের দিকে উপর থেকে নিচে ফোর্স 8 কিলো নিউটন পার মিটার। এরপরে হচ্ছে আমাদের ফার্দার এখানে এসেছে, এই জায়গাটাতে শেষ হয়েছে এবং এখানে আমরা একটা স্ট্রেট রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। রেক্ট্যাঙ্গেলে কিন্তু আমরা জানি যে এখানে কোনো লোড নেই, বোঝা যাচ্ছে। এখান থেকে সে আরও নিচে নেমেছে এসএফডি ডায়াগ্রামে, অর্থাৎ এখানে আরেকটা পয়েন্ট লোড আছে যেটা নিচের দিকে কাজ করছে 6, কারণ 2 ছিল এটা, 2 থেকে আরও নিচে এইটা আসছে 6। এখানে আবার স্ট্রেট লাইন, অর্থাৎ এখানে কোনো লোড নেই। এখানে এসে একটা ট্রায়াঙ্গেল হয়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে ইউডিএল, এবং সেটা কি নিচ থেকে উপরের দিকে সেই সেম ইউডিএলটা। এবং কত, সেটা হচ্ছে যে আমাদের টপ পয়েন্ট 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই ডিস্টেন্সটুকু। তো টপ পয়েন্ট 2 আছে এবং সরি এটা তো আমাদের ডিস্টেন্সই, আর টপ পয়েন্ট হচ্ছে আমাদের 8, টপ পয়েন্ট হচ্ছে 8 এবং এই 2 হচ্ছে ডিস্টেন্স। 8/2 কত হয় 4, এই যে 4 কিলো নিউটন পার মিটার। এবং আমরা সেই একইভাবে দেখে দেখে আমাদের বিএমডিটা এঁকে ফেলবো। বিএমডি এঁকে তো সেম, কোনো ঝামেলা নেই। এসএফডি দেখে দেখে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে আমাদের মাইনাস, এটুকু মাইনাস, মাইনাস মাইনাস সবই মাইনাস। সো এটার জন্য আমি এই যে যা সূত্রের কথা বলেছিলাম 2/3, ঠিক আছে, 2/3 বিসি, এটার জন্য আমরা এই সূত্র ইউজ করব। এবং এই পার্টটার জন্য যে আমি অনেক আগের একটা ম্যাথ দেখিয়েছিলাম যে কিভাবে এইটুকু আর এইটুকু বের করতে হয়, সেটা সম্ভবত হ্যাঁ লেকচার 4-এ। এই ম্যাথটার এই পার্টটুকু বোঝার জন্য আমি আপনাদের লেকচার 4 দেখার অনুরোধ করব। সেখানে আমি এই জিনিসটা ভেঙে দেখিয়েছিলাম যে এখানে এই ভ্যালুগুলো কিভাবে আসে। এটার জন্য ঠিক যেমনটা আমরা এটার জন্য 2/3 বিসি ইউজ করবো, কিন্তু এইটুকুর জন্য কিন্তু আমরা 1/3 বিসি বা 2/3 বিসি কোনটা ইউজ করবো না। এটা শেপ দেখতে কিন্তু এরকমই, যে এটা শেপ দেখতে কিন্তু ভিতর দিয়ে আসতেছে, দেখে মনে হবে যে 1/3 বিসি হয়, কিন্তু আসলে কিন্তু হবে না। এটার জন্য আমরা মোমেন্ট ইউজ করব।
তো এটা কেন ইউজ করবো সেই ব্যাখ্যাটা আমি হচ্ছে আমার ওই লেকচার 4 এ দিয়েছিলাম। আপনারা যদি লেকচার 4 না দেখে থাকেন, অনুরোধ থাকবে লেকচার 4 টি দেখে নিতে। তাহলে জিনিসটা খুব সহজে ভালোমতো বুঝতে পারবেন। আর ফার্দার আর কোনো জটিলতা এখানে নেই। নরমাল ভাবেই সব হয়ে গেছে। ক্ষেত্রফল বের করে লাস্টে আমরা 0 তে চলে আসবো। জিনিসটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো। এটা করলে আপনারা খুবই এখানে এসএপি থেকে বিএমডি আশা করি আপনারা সবাই পারবেন। এটার কোনো জটিলতা নেই। যদি আমার লেকচার 1 থেকে 5 পর্যন্ত সবগুলো ভিডিও দেখে থাকেন তাহলে। তো আজকের জন্য এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমার এসএপি বিএমডির এটাই শেষ লেকচার ছিল। এরপরে আমি চলে যাব স্ট্রেসেস ইন বিমের লেকচারে। সেখানে আমরা দেখব যে বিমে স্ট্রেস দিলে কোথায় কেমন কি ইফেক্ট পড়ে এই ব্যাপারে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।